জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া ও আমল। জালিমের জুলুম থেকে বাঁচতে বেশি বেশি কুরআন হাদিসে বর্ণিত দোয়া পাঠ, তাহাজ্জুদ ও মজলুমের দোয়া কবুলের নিশ্চয়তায় আল্লাহর উপর ভরসা করা আবশ্যক। নিয়মিত হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল পাঠ, রাব্বানা লা তাস আলানা ফিদ না তাল্লালিল কাবুয়ামিস জলিমিন এবং আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাবাও মিস জালিমিন দোয়া সহ গুলো পড়া অত্যন্ত কার্যকর। কার্যকরী দোয়া কুরআন ও হাদিস থেকে আশ্রয় প্রার্থনার দোয়া। মুসনাদে আহমদ উচ্চারণ, আল্লাহুম্মা রাব্বানাস সামাওয়াতিস সাবই ওয়া রাব্বাল আরশিল আজিম কুল্লি জরান মিন ফুলান ইবনি ফুলানিন ওয়া হুয়া বিহি মিন খালাকিকা আন ইয়াগফিরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও ইয়াতুকু আজাজা জারকা ওয়া জাল্লা সাইয়াউকা ওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আনতা, যার অর্থ হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি মহান আরশের রব, আপনি আমাকে অমুকের পুত্র অমুকের জালিমের নাম ও তার বাহিনীর শক্তি থেকে আশ্রয় দিন। 2. বিশেষ আমল, মজলুমের দোয়া। জালিমের সামনে দাঁড়িয়ে বা সুযোগ পেলে হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাহাজ্জুদ ও সালাতুল হাজত, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দিন। বেশি বেশি ইস্তেগফার, গুনাহের কারণেও মানুষের উপর বিপদ আসে, তাই ইস্তেগফার করলে আল্লাহ বিপদ দূর করে দেন। ধৈর্য ধারণের জন্য সূরা বাকারা 250 আয়াতটি পড়ুন। রাব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া হাব্বিত আকদামালানা ওয়া অনসুরনা আলাল কাওয়ামিল কাফিরিন, যার অর্থ হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন।